अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अरदनल अमानता अलस समावाति वल अर्दि वल जिबाल फ़अबैन अन यहमिलनहा व अशफ़क़न मिनहा व हमलहल इंसान इन्नहु कान ज़लूमन जहूला। सदक़ल्लाहुल अज़ीम। व अन मुआज़िनिल जुहनी रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़रअल क़ुरआन व अमिल बिमा फ़ीह उल्बिस वालिदहु ताजन यौमल क़ियामा दौअहु अहसनु मिन दौइश शम्स फ़ी बुयूतिद दुनिया लौ कानत फ़ीकुम फमा ज़न्नुकुम बिल्लज़ी अमिल बिहाज़ा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मोहतरम हाज़िरीन, पवित्र कलामे पाकेर आयाते करीमा प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर हादिस शरीफेर भाण्डार थेके छोट्ट एकखाना हादिस हज़रत सैयदना मुआज़िल जुहानी रादियाल्लाहु ताआला अन्हु थेके बर्णित हादिसखाना आपनादेर सामने आमि पेश करेছি। उद्देश्य हलो पवित्र कालामे पाकेर तेलावातेर गुरुत्व, तेलावातेर अहमियत एवं तेलावात सम्पर्के आलोचनार उद्देश्ये। देखुन, पवित्र कालामे पाक हलो आल्लाह रब्बुल आलमीनेर कालाम, आल्लाहर कुरआन। आल्लाह पाक मानव जातिर जन्य कुराने पाके चिरस्थायी चूड़ान्त एवं पूर्णांग जीवन आदर्श हिसाबे पाठिয়েছেন। कुरान मानव जातिर जन्य चिरस्थायी पूर्णांग जीवन आदर्श। सुतरां সেই कुराने पाक आमादेरके शुद्ध एवं निर्भुल भावे पढ़ा शिखते हबे एवं कुराने पाक दैनिक कुराने पाक आमादेरके तेलावात बा पढ़ते हबे। पढ़ार पाशापाशी कुराने पाकेर अर्थ आमादेर बुझते हबे और अर्थ बुझे उद्देश्य थाकते हबे जे आमी जा बुझबो आमी पवित्र कुराने पाकेर से अर्थ अनुयायी निजेर व्यक्ति, परिवार, समाज, राष्ट्रे, समाजेर सर्वत्रे पवित्र कुरानेर आईन, कुरानेर विधान जारी करार जन्य, चालू करार जन्य आमी साध्यमतो चेष्टा चालिये जेते हबे। आमार बंधुगण, पवित्र कुराने पाकेर तिलावात हादिस शरीफे पूरा पवित्र कुराने पाकेर तिलावातेर द्वारा सওয়াব पाওয়া যায়। बर्णित आछे जे प्रति बर्णे 10टी करे नेकी पाওয়া যায়, किन्तु प्रति बर्णे 10टी नेकी हलो जे व्यक्ति, जे मुमिन शरीर पाक कुराने पाक मुखस्थ पढ़लो, तेलावात करलो, सওয়াব पेয়ে যাবে। किन्तु कुरानेर तो जे हकগুলি আছে এগুলি আদায় করে যদি তেলাওয়াত করা হয়, যেমন কোরআনে পাকে 1 নম্বরের হক হলো আজমত। যে কোরআন শরীফ থেকে দামি কোনো কিতাব বিশ্ব মানবতার জন্য আর নাই। কোরআন এমন একটি কিতাব, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চেয়ে দামি কোনো কিতাব হয় না, নেই। এই হলো আজমত। 2 নম্বর, কোরআন के मोहब्बत करते হবে, ভালোবাসা, কোরআনের ভালোবাসা, কোরআনের मोहब्बत। দেখুন, কোরআনকে मोहब्बत কিভাবে করব? কারণ ভালোবাসা এবং मोहब्बत আন্তরিকতার দ্বারা সব কাজই সহজ হয়। मोहब्बतेর এক একজনের এক এক মাপ মানদণ্ড। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আপনারা কিভাবে নেবেন। যেমন দেখুন, আমি আমার ছোটবেলায় আমি আমার বাবা, দাদা, পূর্বপুরুষদেরকে দেখেছি প্রত্যেকের কোরআন তেলাওয়াতের আগে কোরআন যখন হাতে নিয়েছে প্রত্যেকের কোরআন শরীফের গায়ে গিলাফ লাগানো ছিল।
চাদর লাগানো ছিল। এটা একটা ভালোবাসার নিদর্শন। আজকে আমাদের কাপড়ের অভাব হয় না, কিন্তু আমাদের প্রত্যেকের কোরআন শরীফ কিন্তু গিলাপ বা চাদর মুক্ত। কোরআন যদি তেলাওয়াত 3 দিন না হয়, তাই তখন দেখা যায় যে কোরআন শরীফের গায়ে ধুলা বালি ময়লা পড়ে গেছে। ডেইলি কোরআন শরীফ হাত না দিলে ময়লা যুক্ত হয়ে যায়। তো কোরআন শরীফ ভালোবাসার একটা নিদর্শন হলো কোরআনের গায়ে চাদর ব্যবহার করা। আমি আমার মুরব্বীদেরকে দেখেছি যে কোরআন শরীফ হাতে নিয়েছেন, চুমু দিয়েছেন, খুলেছেন, তারপরে কোরআন শরীফ থেকে আপনার তেলাওয়াত করেছেন। এমনিভাবে কোরআনের 2 নম্বরের হকের পরে 3 নম্বরের হক হলো তিলাওয়াত। তিলাওয়াত কোরআন শরীফের 30 পারা কোরআন 7 মঞ্জিলে। 7 মঞ্জিল হলো এ কারণে যে কোরআন শরীফের সাহাবায়ে কেরামের যুগ থেকে কোরআন শরীফ 7 দিনে খতম পড়া হতো, তেলাওয়াত করা হতো। সুতরাং কোরআনে পাকের তেলাওয়াত হবে কমপক্ষে 7 দিনে 1 খতম করা যায়। কারণ 7 মঞ্জিল, 7টি স্টপেজ বিরতির জায়গায় সাহাবায়ে কেরাম 7 দিনে কোরআন শরীফ খতম করেছেন। কিন্তু আমরা কোরআন শরীফ 7 দিন কেন মাসেও খতম করতে পারি না। এই জন্য কোরআনে পাকের তেলাওয়াত, আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, তেলাওয়াতের জন্য কয়েকটি আদাব আছে। 1 নম্বরে তেলাওয়াতের সময় আমি খেয়াল করব যে কোরআনের তেলাওয়াতের দ্বারা প্রতি বর্ণে আমার আমল নামায় নেকি আসবে, সওয়াব পাবো। 2 নম্বরে কোরআনের তেলাওয়াতের দ্বারা, কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার। যত তেলাওয়াত বাড়বে তত দিল সাফ হয়। 3 নম্বরে কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা আল্লাহর মহব্বত মানুষের অন্তরে বৃদ্ধি পাইতে থাকে। সুতরাং এই কথাগুলি মাথায় রেখে যে তেলাওয়াত করলে সওয়াব পাবো, তেলাওয়াত করলে দিল পরিষ্কার হবে, তেলাওয়াত করলে আমার দিলে আল্লাহর মহব্বত বাড়বে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা তাদের সবচেয়ে আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, মহব্বত তাদের অন্তরে প্রবল থাকে। সুতরাং আমাদেরকে আল্লাহ পাকের মহব্বতের জন্য তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত যদি আমি কেবলা দিক হয়ে বসি করি, তেলাওয়াত যদি ইস্তেগফার দরুদ শরীফ পড়ে করি, তেলাওয়াত যদি আমি বুঝে বুঝে করি, তখন আমার তেলাওয়াতের ভিতরে দরদ এবং তেলাওয়াতের ভিতরে আন্তরিকতা বেশি হবে। আর পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা আমার অন্তরের ভিতরে একটা অবস্থার সৃষ্টি হবে আল্লাহর মায়ার মহব্বতের। সুতরাং প্রতি বর্ণে 10টি করে নেকি হলো কাদের? যারা উজু ছাড়া মুখস্থ শরীর পাক আছে তেলাওয়াত করলো। কিন্তু আমি যে উজু করলাম, আমি যে ইস্তেগফার পড়লাম, আমি যে দরুদ শরীফ পড়লাম, আমি যে কিবলা রুখ হইলাম, আমি তেলাওয়াতের আগে যখন সওয়াবের আশা করলাম, আমি তেলাওয়াতের আগে যখন দিল পরিষ্কারের কল্পনা করলাম, আমি তেলাওয়াতের আগে যখন আল্লাহর মহব্বতের ধারণা করলাম, আর আমি আল্লাহকে শোনাবার জন্য তেলাওয়াত করছি, এর সওয়াব অনেক অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে, অনেক অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত সকলেই আমাদের করা উচিত, আমরা করব। বরং আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা গ্রহণ করা এবং দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করা এবং বুঝে বুঝে তেলাওয়াত করা এবং আমলের উদ্দেশ্যে তেলাওয়াত করা। পরিবারস্থ আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও কোরআন শরীফ তেলাওয়াতের জন্য উৎসাহিত করা, তাদেরকে তেলাওয়াতের জন্য আহ্বান জানানো, তেলাওয়াতের সুযোগ করে দেওয়া। দেখুন, কোরআনই পারে এই সমাজের ভিতরে পরিবর্তন আনতে, কোরআনই পারে এই সমাজের ভিতরে অবিচার, অনাচার, অত্যাচার, জুলুম, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে পারে। আল্লাহ পাক কোরআনকে মানুষের জন্য চিরস্থায়ী চূড়ান্ত পূর্ণাঙ্গ জীবন আদর্শ দিয়েছেন। আজকে আমাদের এই দুরবস্থার একমাত্র কারণ হলো আমরা কোরআন শরীফ থেকে দূরে সরে গেছি। আমাদের শিক্ষা ব্যবস্থাও কোরআনের গুরুত্ব নেই। আমি আজকে আহ্বান করব, আসুন আমরা সাধ্যমতো চেষ্টা করব যে আমরা কোরআনের শিক্ষাকে কী করে আরও ব্যাপক করতে পারি।
হাদিস শরীফে আছে হযরত সাইয়েদনা আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম عن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে وعمل بما فيه আর তেলাওয়াতের কৃত আয়াতের উপরে আমল করে উলবিসা ওয়ালিদাহু তাজান তেলাওয়াতকারীকে তো আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দেবেনই, কিন্তু তেলাওয়াতকারীর পিতা মাতা তাদের জন্য আল্লাহ পাক কি পুরস্কার রেখেছেন? উলবিসা ওয়ালিদাহু তাজান, আল্লাহ পাক তাদেরকে নূরের টুপি দান করবেন, নূরের মুকুট দান করবেন। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক হাসরের দিনে মা বাবা তাদেরকে সম্মানিত করবেন। তাজান ইয়াউমাল কিয়ামা, কেমন সম্মানিত করবেন? দাওআহু আহসানু মিন দাওইশ শামস, তাদের মাথায় যে টুপি পরানো হবে, মুকুট পরানো হবে, এই মুকুট এত আলো উজ্জ্বল হবে, এত উজ্জ্বল আলোকিত হবে যে দাওআহু আহসানু মিন দাওইশ শামস, সূর্যের আলোর চেয়েও তার মায়ের বাবার মাথার টুপির আলো অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে, অনেক উজ্জ্বল হবে। লাউ কানাত ফি বুয়ুতিকুম, হাদিস শরীফে আসছে যে তোমাদের কারো ঘরে যদি সূর্যের আলোকে একত্রিত করে ওলাও ফারজান সম্ভব নয়, তারপরে যদি পুরো আলোটা একটা রুমে বা রুমের ঘরে ঢুকানো যায়, রুম যেমন আলোকিত হবে, একেবারে আলোকিত হবে, তার চেয়েও বেশি আলো হবে সুহাফেজ কোরআনে পাকের তেলাওয়াতকারীর মা এবং বাবার মায়ের টুপির আলো। এবার হাদিস শরীফ বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, মা এবং বাবা যদি এত পুরস্কৃত হন, তাইলে হাফেজ অথবা তালি কোরআনে পাকের তেলাওয়াতকারী তার জন্য আল্লাহ পাকের কি পুরস্কার সেটা। ফামা যান্নুকুম, তোমাদের ধারণা কি ধারণা হইতে পারে, তোমরা কি বা ধারণা করবে? আল্লাহ পাক তার জন্য অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ পাক তাদের জন্য তেলাওয়াতকারীর জন্য রেখে দিয়েছেন। আমি আহ্বান করব, আসুন আমরা প্রত্যেকে শুদ্ধভাবে কোরআনে পাকের তেলাওয়াত শিখি, দৈনিক আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি এবং বুঝে বুঝে তেলাওয়াত করি এবং সমাজে কোরআনের বিধি আর আইন আর কোরআনের কানুন কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, আল্লাহ পাক সহায় হন, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, এই আহ্বান সকলকে জানিয়ে আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।